নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো দারুণ স্বাদের কাজরি মাছ পেঁয়াজকলি দিয়ে চচ্চড়ি। একদম ঘরোয়া স্টাইলে অল্প মশলা আর সহজ উপকরণে তৈরি হবে এই অসাধারণ রেসিপিটা। পেঁয়াজকলির ফ্রেশ ঘ্রাণ আর কাজরি মাছের নরম টেক্সচার ভাতের সাথে হবে একদম জমজমাট। তাহলে আর দেরি না করে প্রথমেই নিয়ে নিয়েছি কাজরি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এবারে এইগুলোকে দিয়ে মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিলাম। তো সবটা মাখানো হয়ে গেল। এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম, যাতে মাছগুলোকে ভালো করে ভাজা যায় তার জন্য। তো সুন্দরভাবে মাছগুলোকে পাতিয়ে দিলাম। এক পিঠটা ভাজা হয়ে গেলে এবারে একে একে মাছগুলোকে উল্টে দেবো, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো মাছগুলো খুব ভালো করে ভেজে এগুলোকে আলাদা প্লেটে আমি তুলে রেখে দিলাম। আবারও কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবারে কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর খানিকটা রসুন কুচি। তো এই সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো এটাকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে প্রথমে আলুটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা এত সহজ আর এত চটপট হয়ে যায়, আর খেতেও কিন্তু হয় এটা অসাধারণ। তো আলুগুলোকে খানিকটা ভেজে নিয়ে এবারে আমি পেঁয়াজকলিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। তো এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে পেঁয়াজকলি আর আলুটাকেও কিছুক্ষণের জন্য আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজকলি আর আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। এখানে 1 চামচ সর্ষে অল্প একটু নুন দিয়ে বেটে রেখেছি, সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মশলা ধোয়া জলটা অল্প একটু দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে ভাজা মাছগুলোকে এর উপরে দিয়ে আরও একবার এটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আলাদা করে আর কোনো জল ব্যবহার করব না। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিলাম আলু পেঁয়াজগুলি সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, আর এখানে কাঁচা সর্ষের তেল একটু উপর থেকে ছড়িয়ে দেবো। তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো। আর তাহলেই কিন্তু পেঁয়াজকলি দিয়ে কাজরি মাছ চচ্চড়ি আমাদের একদম রেডি হয়ে যাবে। আর এটা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপরে এটাকে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি কাজরি মাছ পেঁয়াজকলি দিয়ে চচ্চড়ি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।